আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের পায়ের তলায় মাটির নিচে পিঁপড়েদের জগৎটা ঠিক কেমন হতে পারে? বিজ্ঞানীরাও ঠিক এটাই জানতে চেয়েছিলেন। আর সেই কৌতূহল থেকেই তারা শুরু করলেন এক অবিশ্বাস্য তদন্ত। তারা যা করলেন তা এক কথায় অকল্পনীয়। একটানা ৩ দিন ধরে তারা মাটির গভীরে সিমেন্ট ঢালতে থাকলেন আর ঢালতেই থাকলেন যতক্ষণ না পর্যন্ত পুরো ১০ টন সিমেন্ট এক অদৃশ্য সুড়ঙ্গে হারিয়ে গেল। কিন্তু প্রশ্নটা হলো, কেন মাটির মধ্যে একটা সাধারণ গর্তে এত এত সিমেন্ট ঢালার দরকারটা কি? এর পেছনের আসল রহস্যটা কি হতে পারে? আর এরপরই কিন্তু শুরু হলো আসল কাজটা, এক বিশাল খননযজ্ঞ, যা উন্মোচন করতে চলেছে এক অবিশ্বাস্য পাতালপুরীর গোপন কথা। ভাবুন একবার, কাজটা কতটা ধৈর্যের। প্রথমে তো ৩ দিন ধরে সিমেন্ট ঢালা হলো, তারপর সিমেন্টটা জমাট বাঁধার জন্য অপেক্ষা করতে হলো পাক্কা ১ মাস, আর তারপর শুরু হলো খনন কাজ। সপ্তাহ জুড়ে টন টন মাটি সরানো হলো। এত বিশাল প্রচেষ্টার পর মাটির নিচ থেকে যা বেরিয়ে এলো তা দেখে বিজ্ঞানীরা তো রীতিমতো অবাক। কারণ এটা কোনো সাধারণ পিঁপড়ের বাসা ছিল না, এটা ছিল আস্ত একটা পরিকল্পিত মহানগর। এই শহরটার গঠন ছিল এক কথায় অবিশ্বাস্য। মানে ভাবা যায়, মাটির নিচে পাকা রাস্তার মতো চওড়া মহাসড়ক, তার সাথে আবার ছোট ছোট সংযোগকারী রাস্তাও আছে। খাবারের যোগান দেবার জন্য ছত্রাক চাষের আলাদা বাগান, এমনকি আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা, আর দারুণ এক ভেন্টিলেশন সিস্টেমও ছিল। ব্যাপারটা এতটাই নিখুঁত ছিল যে একজন বিজ্ঞানী তো বলেই ফেললেন, সবকিছু দেখে মনে হচ্ছে যেন কোনো স্থপতি কোনো একক মস্তিষ্ক এর নকশা করেছে। কিন্তু প্রশ্ন হল, এর স্থপতিটা আসলে কে? এই অবিশ্বাস্য শহরের স্থপতি আর কেউ নয়, স্বয়ং পিঁপড়ের দল। কিন্তু তারা একা একা কাজ করেনি, বরং কাজ করেছে একটা সম্মিলিত শক্তি হিসেবে। বিজ্ঞানীরা একে বলেন সুপার অর্গানিজম। এখন কথা হলো, এই সুপার অর্গানিজম জিনিসটা আসলে কি? ব্যাপারটা বেশ মজার, অনেকটা আমাদের শরীরের মতো। দেখুন, আমাদের শরীরে যেমন কোটি কোটি কোষ একসঙ্গে মিলেমিশে কাজ করে আমাদের বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি একটা কলোনির সব পিঁপড়ে একসঙ্গে মিলে এমনভাবে কাজ করে যেন তারা সবাই মিলে একটাই জীব। এবার এর বিশালতাটা একটু কল্পনা করার চেষ্টা করা যাক। এই শহরটা প্রায় ৫০ বর্গমিটার জায়গা জুড়ে ছড়ানো, আর মাটির নিচে চলে গেছে প্রায় ৮ মিটার পর্যন্ত। মানে বলতে পারেন একটা দোতলা বাড়ির সমান গভীর। একটু ভেবে দেখুন তো, এই শহরটা বানাতে পিঁপড়েরা প্রায় ৪০ টন মাটি খুঁড়ে সরিয়েছে। মানে প্রায় ৮টা বড়সড় হাতির ওজনের সমান। আর এর পুরো গঠনটা বুঝতে বিজ্ঞানীদের ঢালতে হয়েছে ১০ টন সিমেন্ট। আর প্রত্যেকটা পিঁপড়ের পরিশ্রমের কথা ভাবলে তো অবাক হতে হয়। কোটি কোটি পিঁপড়ে মিলে এই বিশাল কাজটা করেছে। প্রত্যেকটা পিঁপড়ে নিজের ওজনের চেয়ে ৪ গুণ বেশি ভারী জিনিস বয়ে নিয়ে গেছে প্রায় ১ কিলোমিটার পথ। মানুষের পক্ষে যা করা এক কথায় প্রায় অসম্ভব। পিঁপড়েদের এই বিশাল কীর্তিকে যদি কোনো কিছুর সঙ্গে তুলনা করতে হয়, তাহলে সেটা কি হতে পারে? বিজ্ঞানীরা বলছেন, পিঁপড়েদের এই কাজটা চীনের মহাপ্রাচীর তৈরির সমতুল্য। ভাবা যায়? এটা সত্যিই প্রকৃতির এক অসাধারণ বিস্ময়। পৃথিবীর অন্যতম ক্ষুদ্র একটা প্রাণীর সম্মিলিত ইচ্ছাশক্তি দিয়ে তৈরি। শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, কিভাবে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই লক্ষ লক্ষ ক্ষুদ্র জীবের এই সম্মিলিত প্রচেষ্টা এত বিশাল, এত নিখুঁত একটা কীর্তি গড়ে তুলতে পারে? মনে হয় প্রকৃতির কাছ থেকে আমাদের এখনও অনেক কিছু শেখার বাকি আছে।